হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগি তরকারি রান্না করে দেখাবো। সবাই মুরগি তরকারি রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে রান্না করলে খুবই স্বাদ এবং টেস্টি হবে। এর স্বাদ খুব আলাদা এবং খুব সহজভাবে এই রান্নাটা করতে পারবেন। বাই দ্য ওয়ে, মাই নেম ইজ মাহিন অ্যান্ড মাই চ্যানেল নেম। চুলার উপর কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এখানে পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, মরিচ, এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা। এখানে হাফ কেজি মাংস আর 3টা আলু আছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা কড়াই তেল দিয়ে নিব। একটু হলুদ দিয়ে নিলাম যাতে মাংসটা কালার হয়। এবার মাংসটা ভেজে নেব। হালকা আছে আমরা মাংসটা ভেজে নেব। মাংস ভেজে নিলে খেতে একটু টেস্টি লাগে, এই জন্য আমরা মাংসটা ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। মাংসটা ভাজা হোক, এর ফাঁকে আমরা রুমটা টুকিটাকি একটু গুছিয়ে আসি। প্রায় মাংসটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলি। আবার কড়াইটা বসিয়ে দেই এবং পেঁয়াজ বাটা দেই। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে নেই। এবার হালকা একটু তেল দিয়ে দেই, কারণ পেঁয়াজের যে গন্ধটা আছে না, ওই গন্ধটা যাতে না থাকে। তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে দেই। এবার আমরা একটু দারচিনি, এলাচ আর মরিচ দিয়ে নাড়াচাড়া করি। প্রথমে দিয়ে দেবো আদা বাটা, পরে দেবো রসুন বাটা, আর দিব জিরা বাটা। এগুলো দেওয়ার শেষে একটু নেড়ে চেড়ে দেবো। এক চামচ দেবো হলুদের গুঁড়া। এরপর দেব মরিচের গুঁড়া। আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমরা ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমরা 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওরকম মরিচের গুঁড়া দিতে পারেন। এখন দেবো 1 চা চামচ লবণ। লবণ দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমরা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা ভেজে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে মুরগির মাংসের সাথে মশলাটা লেগে যায়। নেড়ে চেড়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমরা আবার এসে দেখব। মুরগিটা এখনো কষানো হয়নি, আর একটু কষিয়ে নিলে ভালো হবে। আবার ঢেকে দেবো, 10 মিনিট পরে আবার এসে আমরা দেখব।
ফাইনালি হয়ে এসেছে। এবার আমরা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এবং পরে ঝোল দিয়ে দেব। এবার আমরা পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পরে আমরা একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে পরে আবার আমরা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট পরে আবার এসে দেখব যে কি হবে। প্রায় তরকারি হয়ে গেছে, কিন্তু আরো 2-3 মিনিট রেখে দিলে তরকারি আরো ভালো হবে। পরে 2-3 মিনিট পরে আমরা আবার হ্যাঁ, প্রায় তরকারি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করব।